স্বপ্ন, নিজেকে প্রমাণ করার লড়াই। চিত্রনায়ক জিতের নতুন সিনেমা বুমরঙ্গ। এই সিনেমার টিজার দেখলাম, মোটামুটি ভাবে ভালোই লেগেছে। প্রথমে দেখা যায় সেই টিজারে জিত একটা নতুন টেকনোলজি বা ফিউচার টেকনোলজির একটা মোটরসাইকেলে বসছে। তারপরে টিজার শুরু হয়ে যাচ্ছে। এরপর তার কিছু আবিষ্কার দেখানো হয়, তার মানে তিনি একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা তৈরি বা আবিষ্কার, একটা রোবট তৈরি করেছে যা অনেকটা মেয়ের মতন দেখে। তো সেখানে তিনি কিছু কারিশমা দেখানোর চেষ্টা করে, তারপরে একটা কমেডি সিন দিয়ে শেষ। জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। তেমন কিছু নয়, মূলত দেখানো গিয়েছে একটা মেয়ে রোবট তিনি তৈরি করেছে, আর আমার মনে হয় তাকে ভিত্তি করে পুরো সিনেমাটাই সাজানো হবে। সো এইটুকুই টিজারটি দেখার মধ্যে আমার কাছে খারাপ বা ভালো তেমন কিছু মনে হয় নাই। তবে হ্যাঁ, জিতের অভিনয় বরাবরের মতনই ভালো। তো আমার কাছে এই টিজার দেখে কি মনে হলো সেটাই তো আজকের ভিডিওর মূল টপিক। তো আমার কাছে মনে হলো এই সিনেমার যে বেসিক থিম সেটি হচ্ছে 2010 সালের রোবট সিনেমা রজনীকান্তের সুপার ডুপার হিট। সেই সিনেমার কনসেপ্টটাকে নিয়ে এই সিনেমা তৈরি করা হতে পারে, কারণ বিগত কত বছরে আমি নায়ক জিতের যতগুলো সিনেমা দেখলাম, অনেকগুলোর মধ্যে আমি তামিল, তেলেগু, মালায়ালাম সিনেমার একটা মিশ্র বিষয়গুলো চোখে পড়েছে। এমনকি সুলতান নামক এক সিনেমা সেটি অজিত কুমারের একটা সিনেমা থেকে পুরোপুরি কপি করা। তো যাই হোক, এই টিজারটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে এই টিজারটি যেই বেসের পর তৈরি করা হচ্ছে সেটি কিন্তু 2010 সালের রোবট সিনেমার কিছুটা ফিল পাচ্ছে। তাই 2024 সাল মানে 14 বছর পরে এসে একই ক্যাটাগরি সিনেমা কতটা মার্কেট ধরতে পারবে সেটা হচ্ছে এই সিনেমার একটা চ্যালেঞ্জ থাকবে। তারপরে বিষয়টা বলি, জিতের অভিনয় কিন্তু দুর্দান্ত, তাই তিনি কিন্তু তার অভিনয় স্কেল দিয়ে সিনেমাকে ফুটিয়ে তুলতে পারে যে কোনো টাইমে। সো ওভারঅল সিনেমার টিজারটা ভালো লাগার মতন, বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষই এই সিনেমাটি দেখতে পারবে আমার মনে হয়। নাক করছে খেলা চোৎস্নাতে, চুমকে পেলা স্কুটির মায়ের মুচকি হাসি কুচকাতে কাটকাতে কাটকাতে কাটকাতে